কেমন লাগছে? কেমন লাগছে? উঠতে পারছিস না, কেমন লাগছে? ঘরের কি অবস্থা করে, আমার কি অবস্থা করে। এই যে নিচে শুতাম আমি, সারা বাড়ি মুতু করে এসে সেটাকে লটকে আমার পুরো বিছানা বালিশে শেষ। ঠিক আছে? হ্যাঁ, কেমন লাগছে বল? কেমন লাগছে বল? খালি আলাদা নিয়ে শুতে পারি না, একসঙ্গে নিয়ে শুই, আর সারা গায়ে মুতের গন্ধ, সারা বালিশে, সারা কাঁথায় নিচে। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, এবার উঠতে গেলে পুরো বডি ওয়াশ করিয়ে তারপর আমি আজকে তুলবো, দেখেন আমি। তাই আমি এবার থেকে ঠিক করেছি ওদেরকে এইভাবেই ন্যাপিস দিয়ে পরিষ্কার করে আমি বিছানায় তুলব। যদিও আমি এটা প্রতিদিনই করতাম, কিন্তু বন্ধুরা কোনো লাভ হতো না। এমনিতেই তো আমি ওদেরকে ছাড়া শুতে পারি না, আর তবু আবার মাঝরাতে উঠে ওরা সেই প্রস্রাব করবে। হ্যাঁ, এবং সেটাকে মাখিয়ে এনে বন্ধুরা পুরো বিছানা জুড়ে, কম্বল জুড়ে, বালিশ জুড়ে কী অবস্থা! উফ, মাই গড! তাই আমি আজকে খাটটা নিয়ে এলাম, এবং এখন থেকে যেহেতু ওরা আমার সঙ্গেই শোবে, একটা হ্যাবিট হয়ে গেছে, তো এইভাবেই আর কি ন্যাপিস দিয়ে ওদের হাত পা মুছিয়ে আমি কিন্তু ওদের পাশে নিয়ে শোয়াবো। ঠিক আছে? একদিক থেকে মায়া আলাদা রাখতে পারি না, এবং অন্যদিকে একটা হাইজিন মেনটেন্যান্সের ব্যাপার আছে, যাতে পরে ওদের এবং আমার দুজনের পক্ষে এই বিষয়টা সেফটি হয় আর কি। যাই হোক বন্ধুরা, এভাবে দুজন আমার পাশে শুয়ে পড়লো, এইভাবেই আমি পাশে নিয়ে শুই। আহ, আমার জীবনের বাকি গল্পগুলো আপনাদের পরবর্তীকালে ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব, এবং এদেরকে পাশে না নিয়ে শুলে আমার ঠিক এখন হয় না। ঠিক আছে, তাই পাশে নিয়ে শুই। বিগত কয়েকদিনে আমি অত্যন্ত স্ট্রাগল করেছি, কজ 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 কি এই দুষ্টু, কজ এরা বাথরুম টাথরুম যখন খুশি তখন বাথরুম করে, এবং সেগুলোকে পায়ে পায়ে নিয়ে এসে বিছানায় ওঠে। আমি মাটিতে শুতাম, আমার ঘরে বেড ছিল না, আমি বেড আজকেই নিয়ে এসেছি। হ্যাঁ, পুরো আপনার বলবেন না বন্ধুরা, পুরো বিছানাতে বালিশ জুড়ে খালি বাথরুমের গন্ধ। এইভাবেই ছিলাম, আনহাইজেনিক। হুম, বাট এবার তাই আমি আজকে খাট নিয়ে এসেছি। শোয়ার সময় ঠিক এভাবে ন্যাপিস দিয়ে ওদের হাত পা মুছিয়ে কিন্তু আমি ওদের ঘুম পাড়াবো। হ্যাঁ, মাটিতে বা অন্যত্র কোথাও ওদের জন্য আমি জায়গা করব না। আমার সাথে